হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কাল 71। আমি রাজদীপ, আর আজকে আমাদের সাথে মনোজিৎ দে। আর আজকে শুনবো ওনার জীবনে ঘটে যাওয়া একটি অলৌকিক ঘটনা। সর্বপ্রথম ছোট বড় সকলকে আমার নমস্কার। আমার নাম মনোজিৎ দে। আমি ভারতীয় ছেলে। আমার জন্ম ভারতের সুন্দর রাজ্য মেঘালয়ের সুন্দর শহর শিলংয়ে হয়েছে। আমি আপনাদের সামনে আজ এসেছি নিজেকে ফেমাস করার জন্য নয়, বা আমি কোনো জ্ঞানী ব্যক্তিও নয়। আমি সাধারণ লোক, আপনাদের মতনই। আপনাদের সামনে আজ এসেছি শিব ঠাকুরের বিষয়ে কিছু আলোচনা করব। আমরা সবাই শিব ঠাকুরকে নিয়ে কল্পনাতে আছি যে শিব ঠাকুর কপালে ভস্ম মেখে, বাঘের ছাল পরে, ত্রিশূল নিয়ে শ্মশানে ঘুরে বেড়ান। সেটা আমি রিয়েলিটিতে আনতে চাচ্ছি। এবার আমার একটি ঘটনার কথা বলি আপনাদেরকে, যে আমার একটি সার্জারি হয়েছিল রামকৃষ্ণ মেডিকেল কমপ্লেক্সে। ডক্টর সুজিতেশ সাহা উনি আমার সার্জারি করেছিলেন, আর ওনার পরামর্শতেই আমি সার্জারি ওটিতে গেছিলাম। ওনাকে বলেছিলাম যে ওষুধ দিয়ে সারানো যাবে কিনা। উনি বললেন যে না, হবে না, সার্জারি করতেই হবে আপনাকে। তো ওনার পরামর্শতে আমি সার্জারি করতে গেছি। আমাকে ওটিতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বেডে শুয়ে দিল। ওখানে দুজন ডক্টর ছিলেন, একজন ডক্টর সুজিতেশ সাহা, আরেকজনকে আমি চিনি না। উনি এসে আমার নাম জিজ্ঞেস করলেন। আমি আমার নাম বললাম। নাম বলতে আমি আর কিছু আমার মনে নেই, আমি শুধু অন্ধকার দেখছি। তারপর কিছুক্ষণের মধ্যে 3টে চক্র আসলো। 3টে চক্র এসে একটি চক্র আমার আত্মাকে বসালো, আর 2টো চক্র গার্ড দিয়ে নাগরদোলার মতন যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, অনেক দূর যাচ্ছি, কিছুই বুঝতে পারছি না কোথায় যাচ্ছি। শুধু অন্ধকারই দেখতে পাচ্ছি, শুধু অন্ধকারই দেখতে পাচ্ছি। তারপর হঠাৎ দেখলাম আলো দেখতে পাচ্ছি, আলো দেখতে পাচ্ছি। তারপর দেখলাম যে ওখানে একটা বিশাল সোনার প্রাসাদ আছে। সোনার প্রাসাদের দরজার বাইরেই আমাকে দাঁড় করিয়ে 3টে চক্র চলে গেল। এবার সোনার প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে আছি। উঁচু প্রাসাদ ছিল, উঁচুতে দাঁড়িয়ে আছি আমি। তারপর নিচে দেখলাম, অনেক নিচে কোণের মধ্যে লম্বা বেঞ্চ, সোনার বেঞ্চ ছিল। সোনার বেঞ্চে একজন সাধু বসে আছেন, উঁচু সাধু বসে আছেন। আর সাধুও দেখলাম সোনার সাধু। দূর থেকে কিছু দেখতেই পাচ্ছি না, ভালো করে বুঝতেই পারছি না। সামনে দেখলাম আরো 6জন আছেন। 6জন ওনারা দেবতা। আমি তো ভাবলাম দেবতাই, কারণ কারো দেখলাম তাম্রর শরীর, কারো দেখলাম রূপর শরীর, কারো দেখলাম সোনার শরীর। এই 6জনের মধ্যে একজন উঠে এসে, অল্প উঠেছেন, চেয়ার থেকে উঠে এসে শিব ঠাকুরের সামনে এসে হাত জোড় করে কি বললেন আমি কিছুই বুঝতে পারলাম না। শিব ঠাকুর ভীষণ রেগে তাকিয়েছিলেন ওনার দিকে, ওই 1 নম্বর দেবতার দিকে। তাকানোর পরই আমার দিকে তাকিয়েছেন, তারপর আমার দিকে তাকিয়েছেন। তাকিয়েই উনার এই কপালের এই জায়গাটা দিয়ে আমাকে এইভাবে কাছে নিয়ে এসছেন। কাছে নিয়ে আসতেই তো আমি দেখতে পেলাম, আরে বাপরে, তো মহাদেব, এ তো মহাদেব। তখনই আমি উনার পুরো শরীরটাকে 1 সেকেন্ডের জন্য ছিলাম, পুরো শরীরটাকে দেখে নিয়েছি। কপাল ফাঁকা ছিল, এখানে সাদা রঙের এভাবে চক্রের মতন ছিল, আর 2টো চোখ লাল হয়ে গেছিল। আর চেহারা, এই লম্বা চেহারা ছিল, একদম ইয়ং পুরুষ। তখনই আমি ওই দেখতে তাকাতে আমি নিচে এসে গেলাম, যে আমি শিব ঠাকুরকে দর্শন করে এসেছি। আর এখানে এসে আমার একজন বন্ধুর দাদা, উনি ওয়েস্ট বেঙ্গল আর্ট কলেজ থেকে পাশ করেছেন, আর্ট থেকে ভালো আর্টিস্ট উনি। উনাকে দিয়ে আমি ছবি আঁকালাম যে আমি সবাইকে জাগাতে চাই যে শিব ঠাকুরকে সবাই জানো যে শিব ঠাকুর ভোলা নয়। তাই আমি ছবি আঁকালাম। ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ছবি কিন্তু আমি এজ ইট ইজ আনতে পারিনি, সিমিলারিটি এনেছি। এই হলো ছবি। আরো দারুণ ছিলেন উনি দেখতে, আমি সিমিলারিটি এনেছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। শিব ঠাকুরের পুরো শরীরটা হলো সোনা, দেখতে পাচ্ছেন? এই যে
শিব ঠাকুরের পুরো শরীরটা হলো সোনা, আর এইখান থেকে কণ্ঠ থেকে নিয়ে এই কপাল পর্যন্ত নীল রঙের, আর এই যে এই 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 চোখ, এই তিনই, আর দুটো চোখ লাল হয়ে আছে, দেখুন দুটো চোখ লাল হয়ে আছে, দেখুন এই এই দেখতে পাচ্ছেন? কোনো সাপ ঝুলানো নেই, কিন্তু কোনো সাপ ঝুলানো নেই। এই হলো রিয়েলিটি, এলো জ্যান্ত জ্যান্ত শিব ঠাকুরের ছবি। কিন্তু এই যে দেখুন, আপনারা সবাই দেখুন এই শিব ঠাকুরের জ্যান্ত ছবি। আমার এখানে কোনো স্বার্থ নেই, আমি পয়সা দিয়ে, আমি নিজে পয়সা খরচ করে আমি ছবি আঁকিয়েছি, আমার কোনো স্বার্থ নেই এখানে। আমি লোকদেরকে জাগাবার জন্য, কারণ মানুষের উপর শিব ঠাকুর ক্ষেপে বসে আছেন, ভীষণ ক্ষেপে বসে আছেন। এই যে দেখুন চোখ দুটো লাল হয়ে গেছে, ভীষণ ক্ষেপে বসে আছেন, বিশ্ব ধ্বংস হয়ে যাবে, বিশ্ব ধ্বংসের মুখে। এত পাপ হচ্ছে আর ঠাকুর সহ্য করতে পারছেন না। এই যে দেখুন, দেখেছেন? ভালো করে দেখুন, এই যে দেখুন, ভালো করে দেখুন। যিনি আমার অপারেশন করেছিলেন ডক্টর সুজিতের সাহা, উনাকে গিয়ে মিষ্টি দিয়েছি, উনার পা ছুঁয়েছি, কারণ উনি হলেন আমার জন্য সবার থেকে বড় মানুষ। কারণ উনার জন্যই আমি এত পবিত্র জায়গায় গিয়ে শিব ঠাকুরকে দর্শন করে এসেছি। আমার মতন ভাগ্যবান অনেক কমই আছে। এবং শিবলোকে থাকাকালীন শিবকে প্রত্যক্ষ করার অভিজ্ঞতা আপনাদের সামনে উনি বললেন, এবং একই শরীরে শিবের আদেশে দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছেন উনি, সেটাই আপনাদের সামনে উনি সম্পূর্ণটা তুলে ধরলেন। শিবকে কেমন দেখেছে, শিবের মহল কিরকম, সবটাই আপনাদের সামনে কাল 71-এর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি। আপনাদের কি মনে হয়? আপনারা আমাদেরকে জানান, এটা কি সত্যিই বিশ্বাস করা যায়, নাকি এরকমটা হয় পৃথিবীতে? আপনারাই বিচার করুন।